হ্যালো গাইজ, ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ স্টুডেন্টস। আমাদের রিসেন্টলি আমাদের যে এক্সামস অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের নোটিফিকেশন বেরিয়ে গেছে, রাইট? মানে সেটা কবে হতে চলেছে? 24 ডিসেম্বর থেকে, রাইট? 24 ডিসেম্বর থেকে অলরেডি আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো তার আগে একটা আমি তোমাদের কিছু সাজেস্টিভ মানে তোমাদের জন্য কিছু সাজেস্টিভ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে যে টার্গেট 2021, রাইট? 2021 সালটা আমাদের টার্গেট করতে হবে। তো সেই মানে সেইটা আমরা কিভাবে করব, কি কি জিনিস করা উচিত এক্সামিনেশন হলে, মানে এক্সামিনেশনে যাওয়ার আগে, এক্সাম ভেন্যুতে যাওয়ার আগে কি কি জিনিস করা উচিত নয়, তার কিছু টিপস, কিছু ওপিনিয়ন অ্যান্ড কিছু আমাদের এক্সপিরিয়েন্স, সেই সমস্ত কিছু আমরা শেয়ার করবো আজকের আমাদের এই সেশনে। তো তার জন্য মানে সেই সেশনটা স্টার্ট করার আগে একটুখানি তোমরা সবাইকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আনএকাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে গাইজ, লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, যেখানে মানে তোমরা সবাই জানো এটা একটা ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও রয়েছে, তাই তো? তো সেই ইউটিউব চ্যানেল অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে তোমরা কি করে ফেলবে, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দেবে। কেন সাবস্ক্রাইব করবে? কারণ আমরা সবাই জানি যে আমরা মানে যদি আমাদের যে সমস্ত আপকামিং ক্লাস আছে সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশনস অ্যান্ড লিঙ্কস দুটোই আমরা এখান থেকে পেয়ে যেতে পারবো, রাইট? তো সেই জন্য আমাদের কি করে ফেলতে হবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলকে, অ্যান্ড তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো করতে হবে। অ্যান্ড গাইজ, মানে যে প্রজেক্টটা আনএকাডেমি লঞ্চ করেছে সেটা কি? সেটা হচ্ছে মানে ফর ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনস। সে আমাদের ডাব্লিউবিসিএস হতে পারে, রাইট? বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি হতে পারে। সেই ওয়েস্ট বেঙ্গল পিএসসির আবার অনেক এক্সামস হয়, সে আমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এক্সামিনেশন, যা খুশি যে এক্সামসগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই সমস্ত এক্সামসের একটা কি পেয়ে যাব? সেই সমস্ত এক্সামসের একটা স্ট্রাকচার্ড কোর্স, রাইট? সেই সমস্ত এক্সামসের একটা স্ট্রাকচার্ড কোর্স পেয়ে যাব আমরা এখান থেকে। তো সেই কোর্সগুলো যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করে ফেলতে হবে? অবশ্যই তাহলে আমাদের মানে অবশ্যই সাবস্ক্রিপশনই নিতে হবে। অ্যান্ড আমরা সবাই জানি যে ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম কোনটা? অবভিয়াসলি ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে আনএকাডেমি, যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ নাম্বার অফ টপ মোস্ট এডুকেটার্স আর অলসো এক্সিস্ট, তাই তো? তো সেই কোর্সেসগুলোকে মানে পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও। অ্যান্ড গাইজ, দিস ইজ মাই প্রোফাইল, এটা সম্বন্ধে তোমরা সবাই অলরেডি জানো, আমি আর কিছু বলছি না এটা নিয়ে। যে নেক্সট মুভ অন টু দ্য নেক্সট স্লাইড, সেটা হচ্ছে কি? যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, দেন হোয়াট ইউ উইল গেট ফার্স্ট অফ অল তোমরা পেয়ে যাবে হচ্ছে ডেইলি লাইভ ক্লাসেস, রাইট? ফার্স্ট অফ অল তোমরা পেয়ে যাবে হচ্ছে ডেইলি লাইভ ক্লাসেস, যেখানে আমরা ডিরেক্টলি কোনো এডুকেটার্সদের সঙ্গে ডিসকাস করতে পারবো কোনো টপিক নিয়ে, রাইট? বা যদি কোনো ডাউটস থাকে সেই ডাউটটা ক্লিয়ার করতে পারবো। অ্যান্ড যদি কোনো এডুকেটার আনসার পোলিংয়ের মাধ্যমে কুইজ করান, কি বললাম? যদি কোনো এডুকেটার আনসার পোলিংয়ের মাধ্যমে কুইজ করান, তাহলে সেই কুইজের বেনিফিটটা আমরা ইজিলি নিয়ে নিতে পারবো, তাই তো? স্যার, সেকেন্ডলি হচ্ছে লাইভ টেস্ট অ্যান্ড কুইজ। আমি আগেই বলেছি যে একমাত্র ওয়ে আউট হচ্ছে আমাদের এক্সামটা ক্লিয়ার করার, টু টেক মক টেস্ট অ্যান্ড লাইভ টেস্ট এভরিডে। আমাদের প্রতিদিন মক টেস্ট অ্যান্ড লাইভ টেস্ট কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। এবং তার জন্য কি করতে হবে? তারপরে আমাদের যে টেস্টটা ওভার হয়ে গেল, সেই টেস্টটা ওভার করার পর মানে যে এক্সামসগুলো আমাদের মানে কোশ্চেন্সগুলো এক্সামে এসেছিল, সেই সমস্ত কোশ্চেন্সগুলোর আমরা ডিটেল এক্সপ্লানেশন দেখে নেবো। অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের পারফরমেন্সটাকে কি করতে পারবো? সেখান থেকে আমরা আমাদের পারফরমেন্সটাকে মেজার করতে পারবো, রাইট? থার্ডলি হচ্ছে স্ট্রাকচার্ড কোর্সেস। আমি আগেই বলেছি যে যেহেতু এখানে টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছেন, তো সেই টপ মোস্ট এডুকেটার্সরা মিলে যে কোর্সটা ক্রিয়েট করেছেন, সেই কোর্সটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোর্স। তো সেই কোর্সটা তোমরা যদি কমপ্লিট করে রাখতে পারো, দেন তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এক্সাম ক্লিয়ার করার জন্য, রাইট? অ্যান্ড ফোর্থলি হচ্ছে আনলিমিটেড অ্যাক্সেস, যেখানে আমরা ডিরেক্টলি কোনো টপিক মানে যদি ইনকেস কোনো ক্লাস মিস আউট হয়ে যায় বা স্কিপ হয়ে যায়, সো তোমরা মানে তোমাদের যে কোনো কমফর্ট ডিভাইস থেকে মানে তোমরা সেই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। বা যদি ক্লাস না অ্যাটেন্ড করতে পারো, তাহলে তোমরা সেই ক্লাসের রেকর্ডিং ভার্সনগুলো পরে তোমাদের যে কোনো কমফর্ট ডিভাইস থেকে দেখে নিতে পারবে, রাইট? অ্যান্ড যতবার খুশি। এই সমস্ত সাবস্ক্রিপশন তোমরা কখন থেকে শুরু হচ্ছে? রুপিস 633, 633 টাকা পার মান্থ থেকে সেই সাবস্ক্রিপশনগুলো স্টার্ট হচ্ছে। সেগুলো তোমরা করে ফেলবে অ্যাজ সুন অ্যাজ পসিবল গাইস, রাইট? আর বেশি দেরি নেই, অলরেডি আমাদের নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। অ্যান্ড আরও অনেক এক্সামিনেশন আসতে চলেছে, অনেক নোটিফিকেশন রিলিজ হবে বা হওয়া বাকি আছে। অনেক আপকামিং এক্সামস রয়েছে।
ওকে গাইজ, এটা হচ্ছে আমাদের কিছু স্পেশাল ক্লাস চলে, মানে লাইভ ক্লাস বলতে পারো। সেই সমস্ত ক্লাসগুলো তোমরা সবাই জয়েন করে ফেলবে। দিস ক্লাস আর ভেরি হেল্পফুল টু অল অফ ইউ গাইজ, রাইট? তো সেই ক্লাসগুলো তোমরা জয়েন করে ফেলবে। এছাড়া মানে এক্সট্রা যে সমস্ত আরও ক্লাস করতে চাও, বা যদি কোনো ডাউট ক্লিয়ার করতে চাও, সো ডোন্ট বি হেজিটেট, তোমরা ডিরেক্টলি এডুকেটার্সদের সঙ্গে ডিসকাস করতে পারবে। যে এডুকেটরকে মানে যে এখানে সেম সাবজেক্টেরই লার্জ নাম্বার অফ এডুকেটার্স রয়েছে, তাদেরকে তোমরা ফলো করতে পারবে। সেই এডুকেটরের কাছ থেকে তোমরা সমস্ত ডিসকাশন ক্লিয়ার করতে পারবে, ডাউট ক্লিয়ার করতে পারবে। ওকে, তো তাড়াতাড়ি তোমরা সেই এডুকেটার্সদের ফলো করে নিও। ওকে গাইজ, আমাদের এখানে অনেক অনগোয়িং ব্যাচেস চলছে। সেই ব্যাচগুলো কি, সেই ব্যাচগুলোর মধ্যে ফার্স্টলি হচ্ছে উড়ান, দ্যাট মিনস কমপ্লিট ব্যাচ কোর্স ফর মিসলেনিয়াস মেন্স 2019-20, রাইট? 2019-20 সালে যে ব্যাচটা আমাদের যে ব্যাচটা আমাদের চলছে, সেটা অলরেডি আমাদের স্টার্টেড ফ্রম নভেম্বর 25 থেকে অলরেডি আমাদের স্টার্ট হয়ে গেছে গাইজ। এছাড়া রয়েছে স্বপ্ন পূরণের দিশারি, দ্যাট মিনস ফাউন্ডেশন কোর্স ফর ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রিলিমিনারি 2022। 2022 সালে যারা এক্সাম দিতে চাও তাদের জন্য অলরেডি মানে ব্যাচ চলছে, মানে অনগোয়িং চলছে, যেটা অলরেডি কবে থেকে স্টার্ট হয়ে গেছে, নভেম্বর 18 থেকে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড যারা সাব ইন্সপেক্টরের এক্সাম দিতে চাও ওয়েস্ট বেঙ্গলের, সেই সমস্ত এক্সামের জন্য যে প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশনের ব্যাচ অলরেডি স্টার্টেড ফ্রম নভেম্বর 12, রাইট? এছাড়া আমাদের WBCS এর অনেক ব্যাচ চলছে, সেই ব্যাচগুলো তোমরা জয়েন করে ফেলো। ওকে, মানে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ব্যাচ নাম্বার ABC, অনেক ব্যাচ চলছে, প্রিলিমিনারি ব্যাচ চলছে, মেন্সের ব্যাচ চলছে। সেই সমস্ত ব্যাচগুলো তোমরা দেখে নিও, যেটা তোমাদের সুইটেবল, যেটা তোমাদের পছন্দ, সেই ব্যাচটা তোমরা জয়েন করে ফেলো। ওকে, এছাড়া স্টুডেন্টস রয়েছে আরও মানে আপকামিং ব্যাচের মধ্যে 100 কোর্স ফর ওয়েস্ট বেঙ্গল SSC, WBSSC, LDC, লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, সেই ব্যাচটা চলছে। মানে আপকামিং রয়েছে, যেটা অলরেডি কবে থেকে শুরু, যেটা অলরেডি স্টার্ট আমাদের ডিসেম্বর 23 থেকে, রাইট? 23 ডিসেম্বর থেকে অলরেডি আমাদের স্টার্টেড। তো সেই ব্যাচটা তোমরা জয়েন করে ফেলো। ক্লিয়ার? ওকে, চলো দেন নেক্সট পয়েন্টে আমরা মুভ অন করি। মানে 23, দ্যাট মিনস আমাদের অলরেডি আমাদের চলে এসছে, তো সেই ব্যাচটা অলরেডি আমাদের স্টার্টেড। এছাড়া স্টুডেন্টস রয়েছে, আমি আগে বলেছি, যেহেতু এখানে টপ মোস্ট এডুকেটার্সরা রয়েছেন, তো সেই টপ মোস্ট এডুকেটার্সরা যে কম্প্রিহেন্সিভ সিলেবাসটা ক্রিয়েট করেছেন, তো সেই কম্প্রিহেন্সিভ সিলেবাসটা তোমরা ফলো করে নিও। এছাড়া যে সাবজেক্টগুলো আমাদের এক্সামিনেশনে মানে এক্সাম পেপারে থাকে, সেই সমস্ত সাবজেক্টগুলো তোমরা কন্টিনিউয়াসলি কুইজ দিতে থাকবে, টেস্ট দিতে থাকবে, এবং টেস্টের পর তোমরা কি করে নেবে, মানে অবভিয়াসলি প্রিপারেশনটাকে ট্র্যাক আউট করে নেবে, রাইট? প্রিপারেশনটাকে তোমরা সবাই ট্র্যাক আউট করে নেবে, এবং সেখান থেকে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপও করতে পারবে। এছাড়া আরও অনেক অ্যাডভান্টেজেস রয়েছে। কী কী অ্যাডভান্টেজ? মানে তো আমরা ইচ্ছে মতো শিডিউল করতে পারবো, কোনো আমাদের কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই। দ্যাট মিনস আমরা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও ক্লাসটা করতে পারবো, রাইট? আমরা আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও ক্লাসটা করতে পারবো। লার্ন এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো। ওকে, এছাড়া রয়েছে আর কি, এছাড়া রয়েছে স্টুডেন্টস যে আমরা ডিরেক্টলি এডুকেটার্সদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো, যদি কোনো ডাউট ডিসকাশন থাকে সেই ডিসকাশনটা করতে পারবো। অ্যান্ড এছাড়া যদি কোনো এডুকেটার আনসার পোলিংয়ের মাধ্যমে কুইজ করান, তাহলে সেই কুইজের বেনিফিটটা আমরা ইজিলি নিয়ে নিতে পারবো, রাইট? এছাড়া রয়েছে, আমি আগে বলেছি যে যেহেতু এখানে অনেক লাইভ টেস্ট চলে, কুইজ চলে, সো সেই সমস্ত কুইজগুলো তোমাদের দিয়ে যেতে হবে, এবং আফটার দ্য কুইজ তোমাদের সমস্ত ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্সের ডিটেল এক্সপ্লানেশন অ্যান্ড রিপোর্ট কার্ডটা দেখে নিতে হবে। অ্যান্ড প্রতিটা লাইভ ক্লাস ওভার হওয়ার পর তোমরা সবাই পেয়ে যাবে কি, প্রতিটা লাইভ ক্লাস ওভার হওয়ার পর তোমরা সবাই পেয়ে যাবে পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস, রাইট? সেই সমস্ত পিডিএফসগুলো তোমরা দেখে নিও। অ্যান্ড এই সমস্ত সাবস্ক্রিপশন তোমাদের কখন থেকে শুরু হচ্ছে? দ্যাট মিনস যখনই তোমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি সাবস্ক্রিপশন নিয়ে নেবে, ঠিক সেই সময় থেকে শুরু হতে চলেছে। অ্যান্ড এটা নেওয়ার সময় অবশ্যই এই কোডটাকে ইউজ করে ফেলবে, ANKURSS। এই কোডটাকে ইউজ করলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি, রাইট? ক্লিয়ার? চলো, সো গাইজ, এগুলো হচ্ছে আমাদের সমস্ত ফিডব্যাক ফ্রম দ্য লার্নার্স অ্যাবাউট দ্য প্লাস কোর্সেস। সেই কোর্সগুলো তোমরা দেখে নিও। অ্যান্ড এটা হচ্ছে আমাদের যেখানে তোমরা এখন ক্লাস করছো, দ্যাট মিনস হচ্ছে লেটস ক্র্যাক WB এক্সামস। মানে সেখানে এটা হচ্ছে একটা গোটা নিউ টিম, যেখানে প্রতিটা এডুকেটার, ইচ অ্যান্ড এভরি এডুকেটার প্রতিটা সাবজেক্টের তোমাদের একদমই পুরো প্রিপেয়ার করে দেবে ফর ইউর আপকামিং এক্সামিনেশনস, রাইট? ক্লিয়ার?
অ্যান্ড গাইজ এটা হচ্ছে আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে ডিসেম্বর 1 থেকে, রাইট? এনসিআরটি ইকোনমিক্স ক্লাস 9 to 12, 11 মানে সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30টার সময়। ওকে, তো আমরা আমাদের আজকের সেশনটা স্টার্ট করি। সো মানে সবাই তোমরা জানো যে আমাদের অলরেডি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। তো তার জন্য আমি আমাদের কিছু জিনিস জানা দরকার, মানে যেগুলো আমরা করব অ্যান্ড যেগুলো আমরা করব না আমাদের এক্সামের জন্য, রাইট? ক্লিয়ার? তো ফার্স্টে হচ্ছে কিছু বেসিক ডুজ অ্যান্ড কিছু ডোন্টস রয়েছে। তো আমরা দেখে নেবো যে কোন কোন জিনিসগুলো বেসিক্যালি করা আমাদের দরকার, রাইট? কি কি জিনিস আমাদের বেসিক্যালি করা দরকার। তো সেইগুলো কি? সেইগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে কি, কিপ রেডি অল দ্য ইম্পর্টেন্ট এক্সাম এসেনশিয়াল মেটেরিয়ালস, লাইক কি কি আমাদের রয়েছে? অবভিয়াসলি আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে, আইডি প্রুফ, রাইট? প্যান মানে পেন, দ্যাট মিনস আমাদের মানে আমরা বেসিক্যালি প্রেফার করব হচ্ছে ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন। ওকে, অ্যান্ড রয়েছে আমাদের ফটো। দিস ইজ নট ফর অনলি WBCS, মানে এই জিনিসগুলো, এই সমস্ত বেসিক মানে কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস করা উচিত নয়, সেই সমস্ত কিছু আমরা বেসিক্যালি সমস্ত এক্সামের জন্যই এইগুলো আমরা ফলো করব, রাইট? শুধুমাত্র BCS এর জন্য নয়। ওকে, তো ফার্স্টে আমাদের কি মাথায় রাখতে হবে? আমাদের সমস্ত এক্সাম এসেনশিয়াল যে সমস্ত মেটেরিয়ালসগুলো থাকে, মানে আইডি প্রুফ থাকে, আইডি প্রুফ নিয়ে যেতে হয়, অ্যাডমিট কার্ডটা তো আমাদের অবশ্যই নিয়ে যেতেই হয়, রাইট? তার সঙ্গে আমাদের ফটো কপি থাকে, মানে ফটো লাগে, অ্যান্ড তার সঙ্গে আমাদের পেন, পেন মানে আমরা প্রেফার করব হচ্ছে মানে অনলি ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন। ওকে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ডলি কি, ট্রাই টু ভিজিট দ্য এক্সাম সেন্টার বিফোর এন্ড, মানে আমাদের মানে এক্সাম সেন্টার মানে এক্সাম ভেন্যুতে আমাদের পৌঁছতে হবে ঠিক টাইমের অনেকটাই আগে, রাইট? অনেকটাই আগে আমাদের টাইমে মানে ভেন্যুতে পৌঁছে যাওয়া উচিত। কেন? তার রিজনটা হচ্ছে আমাদের অনেক ট্রাফিকের প্রবলেম থাকতে পারে, রাইট? অনেক ট্রাফিকের প্রবলেম থাকতে পারে, বা ধরো আমাদের কোনো কিছু ধরো আমাদের মিস আউট হয়ে গেল, মানে আমরা এই ডকুমেন্ট মানে ধরো আমরা অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম বাট আইডি প্রুফটাও নিয়ে গেলাম, বাট ওখানে চাইছে আইডি প্রুফের সঙ্গে তার একটা জেরক্স কপি। তো তার জন্য আমাদের সেটাকে করতে যেতে হবে, জেরক্স কপিটা আমাকে আনতে হবে। তো তার জন্য আমার হাতের টাইম থাকা দরকার। আমরা যদি একদমই এক্সামিনেশনের মানে এক্সামের টাইমের মুখে মুখে গিয়ে পৌঁছোই, তো তাহলে আমাদের সেটা প্রবলেমেটিক, রাইট? তো সেই জন্য আমাদের কি করতে হবে? মানে এক্সাম ভেন্যুতে ভিজিট করতে হবে একদমই পরীক্ষা শুরু হওয়ার অনেক আগে। ক্লিয়ার হয়েছে? নেক্সটলি কি, নেক্সটলি হচ্ছে স্টুডেন্ট, গিভ আ কুইক লুক টু অল হোয়াট ইউ হ্যাভ স্টাডিড। দ্যাট মিনস কি, দ্যাট মিনস আমরা যে জিনিসগুলো মানে পড়ে এসছি, প্রিপারেশন নিয়ে এসছি, সেই সমস্ত কিছু মানে যেগুলো অলরেডি আমাদের ডান, আমরা পড়েছি, সেই সব কিছু আমরা একবার কুইক গো থ্রু করে নেব, রাইট? জাস্ট একবার সমস্ত রিমাইন্ড করে নেব। ক্লিয়ার হয়েছে? তো সেই গিভ আ কুইক লুক টু অল হোয়াট উই হ্যাভ স্টাডিড, রাইট? তো সেই জিনিসটাকে মাথায় রাখতে হবে। মানে আমরা বেশি কিছু আমাদের জানা দরকার নেই, বেশি কিছু পড়ছি না। জাস্ট যেগুলো যেগুলো আমরা পড়েছি সেই সমস্ত কিছু সেই সমস্ত কিছু আমরা যদি একবার মানে কুইক গো থ্রু করে ফেলি, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না ঠিক এক্সাম স্টার্ট হওয়ার আগে। ওকে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এক্সামের জন্য। ফোর্থলি কি, ফোর্থলি হচ্ছে যে আমাদের রিল্যাক্স অ্যান্ড মেডিটেট, রাইট? মানে বেসিক্যালি আমাদের সমস্ত মানে যেগুলো আমাদের করা উচিত, যেগুলো আমাদের বেসিক্যালি করা উচিত, সেই সমস্ত সেই থিংসগুলোর মধ্যে আমাদের একটা হচ্ছে কি, রিল্যাক্সেশন, রাইট? আমরা যদি মানে ওভার টেনশন করি, মানে অনেকটাই ধরো টেনশন করছি বা টেনশন হাইপার হয়ে গেছি, তো তাহলে আমাদের কি হতে পারে? তাহলে আমাদের যে মানে এক্সামে যতটা আমরা পারবো ততটা আমার সেইটা আমরা ঠিক মতন অ্যাটেন্ড করতে পারবো না। ধরো আমরা জানা জিনিসগুলো আমরা ভুল করে দিয়ে চলে এলাম, রাইট? তো তার জন্য আমাদের কি করতে হবে? একদমই ফ্রি মাইন্ডে, রিল্যাক্স মাইন্ডে আমাদের কি করতে হবে? এক্সাম দিতে হবে। অ্যান্ড এক্সামটা দেওয়ার আগে জাস্ট তোমরা যদি একটুখানি মেডিটেট করে নিতে পারো, তাহলে আর কোনো বলবো প্রবলেম ফেস করতে হবে না। ওকে? ফিফথলি হচ্ছে যে মানে যে জিনিসটা তোমরা করলে রিল্যাক্স পাবে, যে জিনিসটা তোমরা করলে রিল্যাক্স হবে, তো সেই জিনিসটা তোমরা করতে পারো। অনেকেই যেমন পছন্দ করে যে কিছু ইয়ার সুদিং সং মিউজিক শোনে, বা কেউ অনেক চান্স শোনে, মানে কেউ অনেক ধরো কিছু এক্সাম শুরু হওয়ার আগে ভজনটা একটুখানি শুনে নেয়, বা কিছু শ্লোক মাথায় কি বলবো রিমাইন্ড করে। তো সেই সমস্ত মানে তোমাদের যে জিনিসটা পছন্দ, যে জিনিসটা করলে তোমরা রিল্যাক্স পাবে, সেই জিনিসগুলো তোমরা ফলো করতে পারো, সেই জিনিসগুলো তোমরা করতে পারো এক্সাম স্টার্ট হওয়ার আগে, বা এক্সামে যাওয়ার আগে, বা এক্সামে যখন যাচ্ছ সেই সময়, রাইট? সিক্সথলি কি, সিক্সথলি হচ্ছে যে ইট লাইট অ্যান্ড হেলদি অ্যান্ড স্লিপ ওয়েল। দ্যাট মিনস কি, দ্যাট মিনস হচ্ছে
যে মানে এক্সামটা হচ্ছে ধরো নেক্সট ডে, মানে কালকে এক্সাম, অ্যান্ড আজকে তুমি ধরো রাত জেগে পড়েই যাচ্ছ, কালকে একদম ভোর অবধি পড়ে গেলে, বাট যখন এক্সাম দিতে যাচ্ছ তখন আর তোমার সেরকম এনার্জি নেই এক্সাম দেওয়ার, রাইট? তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে অটোমেটিক্যালি আমাদের এক্সামটা তো খারাপ হয়ে যাবে, তাই তো? অটোমেটিক্যালি আমাদের এক্সামটা খারাপ হয়ে যাবে, ঠিক মতন এক্সাম হবে না, রাইট? ক্লিয়ার? তো তার জন্য মানে ভালো মানে ঠিক এক্সামের আগের দিন ভালো মতন ভালোভাবে ঘুমোতে হবে, একদমই লাইট ফুড খেতে হবে, রাইট? তো এই জিনিসগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলো হচ্ছে যে আমরা কি জিনিস করব, থিংস টু ডু, রাইট? ক্লিয়ার হয়েছে? সো আমরা নেক্সট পয়েন্টে মুভ অন করি। নেক্সট ইজ হোয়াট? নেক্সট হচ্ছে আমরা কি জিনিস করব না, রাইট? কি জিনিস আমরা করব না, হোয়াট নট টু ডু। আমরা কি জিনিস করব না, তার মধ্যে ফার্স্টলি কি, যে ডু নট এঙ্গেজ ইন এনি ডিফিকাল্ট অ্যান্ড নিউ টপিকস। মানে আমরা কি করব, মানে অনেকেই আমরা দেখি যে আমাদের যতটা প্রিপারেশন নিয়েছি তার থেকে আরো এক্সট্রা আরো কিছু ইনফরমেশন গ্যাদার করতে চাই। মানে মনে হলো যে আমার আমার এই জিনিসটা পড়া হয়নি, তো আমরা এই জিনিসটা যদি একবার রিড করে নিই তাহলে কেমন হয়? ওকে, মানে যদি ধরো এই কোশ্চেন মানে এই জিনিসটা আমরা পড়িনি, তো এখান থেকে যদি আমাদের কোশ্চেন দিয়ে দেয় তাহলে আমরা তো পারবো না লিখতে। এই রকম অনেক ডিফিকাল্টিজ আসে, এই রকম অনেক টপিকস থাকে, রাইট? তো সেইগুলোতে আমরা এঙ্গেজ হব না। যে জিনিসটা আমরা পড়ে এসছি আমরা জানবো যে সেখান থেকেই কোশ্চেন আসবে, তার থেকে আমরা এক্সট্রা কিছু পড়বো না। তার ফলে আমাদের কি হতে পারে, যে জিনিসটা আমরা পড়ে এসছি, যে জিনিসটা আমরা পারবো, সেই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের মিস্টেক হয়ে চলে আসবে, রাইট? ক্লিয়ার হয়েছে? তো দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস করতে হবে কি আমাদের, আমাদের কোনো ডিফিকাল্ট মানে এনি ডিফিকাল্ট অ্যান্ড নিউ টপিকসগুলো আমরা মানে টপিকের মধ্যে আমরা এঙ্গেজ করবো না নিজেকে। ক্লিয়ার? নেক্সটলি কি? নেক্সটলি হচ্ছে ডোন্ট প্যানিক ইফ ইউ হ্যাভ নট স্টাডিড সামথিং, রাদার ফোকাস অন হোয়াট ইউ নো অ্যান্ড রিকল। অ্যাবসলিউটলি গাইজ, মানে যদি মানে আমরা মানে অনেকেই কি করি, প্যানিক করি যে মানে আমরা এই জিনিসটা পড়তে পারিনি, তার ফলে যদি আমাদের মানে আমরা না পারি, মানে মনে হচ্ছে পারবো কিন্তু পারছি না, সেরকম অনেক কিছু আমরা ফেস করি এক্সামিনেশন হলে, রাইট? সেটা আমরা মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে সেগুলো আমরা অনেক কিছু দেখি, বাট সেই দিকে আমরা একদমই যাব না। মানে আমরা প্যানিক করব না, ডোন্ট প্যানিক, রাইট? ডোন্ট প্যানিক। সো মানে প্যানিক করার বদলে যদি আমরা যে জিনিসগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি বা পড়ে এসছি সেগুলো যদি আমরা একটু রিকল করি, রিমাইন্ড করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, রিমেম্বার করি, তাহলে মানে যেগুলো আমরা অলরেডি পড়েছি সেগুলো থেকে যদি আমাদের কোশ্চেন হয় তাহলে আমাদের মানে আমরা ডিরেক্টলি সমস্ত এক্সামের আনসারগুলো দিয়ে দিতে পারবো, যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো পারবো, রাইট? যদি আমরা এর সঙ্গে আরো যদি ওভারলোড নিই, মানে আরো যদি এক্সট্রা কোনো পয়েন্টস পড়ি, তাহলে সেগুলো তো আমরা পড়ছি, বাট তার ফলে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো আমাদের মিস্টেক হয়ে চলে এলো, ভুল হয়ে চলে এলো। এগুলো আমাদের মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে হতেই থাকে। ক্লিয়ার? থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড ইটিং আনহেলদি ফুড অর ড্রিঙ্ক ফ্রম অ্যান আননোন সোর্সেস। মানে বাইরের মানে এক্সামিনেশন হলে মানে এক্সাম ভেন্যুতে যাওয়ার সময় আমরা কি জিনিস অ্যাভয়েড করব? বেসিক্যালি আনহেলদি ফুড, রাইট? আনহেলদি আনহেলদি ফুড অ্যাভয়েড করব, অ্যান্ড কোনো আননোন সোর্স থেকে আমরা কোনো ড্রিঙ্ক নেব না, রাইট? আমরা কোনো আননোন সোর্স থেকে আমরা কোনো ড্রিঙ্ক নেব না বা কোনো আনহেলদি ফুড আমরা গ্রহণ করব না, রাইট? সেগুলোকে আমরা টোটালি অ্যাভয়েড করব আমাদের এক্সামিনেশন মানে এক্সামের দিন। ক্লিয়ার? ফোর্থলি কি? ফোর্থলি হচ্ছে অ্যাভয়েড আস্কিং ইউর ফ্রেন্ডস হোয়াট দে হ্যাভ অর হ্যাভ নট স্টাডিড, রাইট? মানে আমরা ফ্রেন্ডসকে কি করব, মানে অনেকেই এরকম আছে যে আমরা আমাদের পাশে একজন বসে আছে এক্সাম মানে এক্সাম সিটে মানে সেন্টারে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি পড়েছো আমাকে একটু বলো, দেন মানে আমিও তোমাকে বলে দেবো যে মানে কি জিনিস আমরা পড়েছি। এরকম অনেক হয়ে থাকে এক্সামে, রাইট? বা আমি ধরো জিজ্ঞেস করছি যে কি জিনিস আসতে পারে, সো ও বললো যে আমি এই জিনিসটা পড়েছি, তো তুমি ওটা পড়োনি, এরকম অনেক হয়। তো তোমরা যদি ওই জিনিসটা আবার পড়তে যাও তাহলে কি হয়ে যাবে, মানে একই ব্যাপার, মানে তুমি যেটা পড়ে এসছো সেইগুলো তোমরা অটোমেটিক্যালি মানে ভুলে যেতে স্টার্ট করবে, এছাড়া ওই নিয়ে প্যানিক করা শুরু করে যাবে। তো সেইগুলোকে অ্যাভয়েড করতে হবে, right? Avoid asking your friends what they have or haven't studied. Clear? ফিফথলি কি? ফিফথলি হচ্ছে ডু নট ট্রাই টু রিমেম্বার অল দ্যাট ইউ হ্যাভ লার্ন অ্যান্ড পাস্ট 1 year। মানে আমরা রিমেম্বার করব ঠিক আছে, কিন্তু এমন রিমেম্বার করব না যে আমরা পুরো 1 বছরে গোটা যা জিনিসগুলো পড়েছি সেই সব কিছু, মানে যেগুলো আমাদের এক্সাম এসেনশিয়ালস, রাইট? যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো যদি আমরা একটুখানি রিভাইজ করে নিই, একটু একটুখানি রিমেম্বার করে নিই, তাহলে আমাদের ওয়েল অ্যান্ড গুড,
ওকে, বাট আমরা যে লাস্ট 1 ইয়ার ধরে যেটা পড়ে এসেছি, 1 বছর ধরে, সেগুলো যদি আমরা রিমেম্বার করি তাহলে সেটা আমাদের প্রবলেমেটিক, সেটা আমাদের হচ্ছে না, তার ফলে আমাদের প্রবলেম হয়ে যাবে এক্সামে। ওকে, তো এই অ্যান্ড সিক্সলি কি, সিক্সলি হচ্ছে যে অ্যাভয়েড নেগেটিভ থটস, মানে আমরা একদমই নেগেটিভ, আমাদের অনেক নেগেটিভ থটস আসে যে যদি আমরা এক্সামটা ক্লিয়ার না করতে পারি, যদি আমরা এই প্রিলিমসটা না ক্লিয়ার করতে পারি, যদি আমি ওই প্রিলিমসের ওই সেকশনটা না পারি, এই রকমের কোনো নেগেটিভ থটস আমাদের আনা চলবে না। আমাদের সেই সমস্ত নেগেটিভ থটসগুলোকে রীতিমতো অ্যাভয়েড করতে হবে, রাইট? রীতিমতো আমাদের সেই সমস্ত থটসগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এই হচ্ছে মানে কি কি জিনিস আমরা করব না। ওকে, আগেরটা আমরা কি পড়লাম, কি কি জিনিস আমরা করব, মানে কি কি জিনিস আমাদের দরকার, হোয়াট উই হ্যাভ টু ডু, রাইট, অ্যান্ড কি কি জিনিস আমরা করব না, হোয়াট উই হ্যাভেন্ট নট টু ডু, রাইট? তো সেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। নেক্সট, নেক্সট হচ্ছে গাইস, মানে আমাদের যে সমস্ত আপকামিং এক্সামিনেশনস রয়েছে, মানে অনেক স্টেট, অনেক পিএসসিস রয়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল অলরেডি, আমাদের তার একটা বিগ এক্সাম্পল হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলের, রাইট? তো সেই সেই আপকামিং এক্সামসের জন্য কিছু ফিউ টিপস রয়েছে। কি কি টিপস? ফার্স্ট, ফার্স্টলি দেখে নাও যে আমরা, মানে আমি বেসিক্যালি ফোকাস করছি আমাদের ডাব্লিউবিসিএসটা। ওকে, যেহেতু অলরেডি আমাদের কি বলবো, নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে টপিক, মানে সেই জিনিসটা আমরা তুলেছি। কি দেখো, ইচ টপিক দ্যাট ফাইন্ডস ইটস প্লেস ইন ডাব্লিউবিসিএস সিলেবাস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যান অ্যাসপিরেন্ট শুড নেভার স্কিপ এনি অফ দোজ। মানে আমরা যদি কি কি টিপস রয়েছে, মানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যে যে সিলেবাসগুলো রয়েছে, সেই সিলেবাসগুলো যদি আমরা কিছু কিছু ধরো এমন থাকে যে আমরা পড়ছি না, রাইট? মানে সেগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি, অ্যাভয়েড করছি, ওটা থেকে না পড়লেও চলবে, সেই রকম যেন আমরা না করি, রাইট? সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে, সেগুলো যেন একদমই না হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউবিসিএস এ যে যে সিলেবাসে রয়েছে, সেই সমস্ত সিলেবাস, আমাদের কি করতে হবে, সেই সমস্ত সিলেবাস আমাদের ফলো করতে হবে, রাইট? সেই সমস্ত সিলেবাস আমাদের ফলো করতে হবে। ক্লিয়ার হয়েছে? এছাড়া কি রয়েছে স্টুডেন্টস? নেক্সট পয়েন্ট, নেক্সট টপিক কি, নেক্সট টিপস কি? নেক্সট হচ্ছে যে ফর স্টেট সার্ভিস এক্সাম আ ক্যান্ডিডেট শুড ফর স্টেট সার্ভিস এক্সাম আ ক্যান্ডিডেট শুড রিড দ্য স্টেট বোর্ড টেক্সট বুকস অ্যাজ দিস গিভ কি পার্টিনেন্ট ইনফরমেশন অন ভেরিয়াস টপিকস মেনশন ইন দ্য সিলেবাস। অবভিয়াসলি আমরা বেসিক্যালি কি দিচ্ছি, আমরা ফোকাস করছি এখন ডাব্লিউবিসিএস, রাইট? যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে বেসিক্যালি কি, ওয়েস্ট বেঙ্গলের, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে যে আমাদের টেক্সট বুকস রয়েছে, বা স্টেট, মানে যে যে টেক্সট বুকস রয়েছে, তো সেই সমস্ত টেক্সট বুকসের যে যে টপিকস থাকে, সেই সমস্ত টপিকস থেকে কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর মানে অনেকটা সিলেবাস কভার থাকে, রাইট? অনেকটা সিলেবাস আমাদের সেখান থেকে কভার থাকে। তো সেইগুলো আমরা যদি কভার আপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আর এক্সাম ক্লিয়ার করতে প্রবলেম হবে না, রাইট? সেগুলো ক্লিয়ার করতে আর কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আমাদের এটাকে দেখতে হবে। নেক্সটলি কি, নেক্সটলি হচ্ছে ইচ টপিক লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এটসেট্রা শুড অলসো বি রিড কিপিং ইন মাইন্ড দ্য স্টেট অ্যাসপেক্টস। একদমই তাই, মানে আমাদের বেসিক্যালি কি ধরো সাপোজ কিছু হিস্ট্রির পোর্শন রয়েছে, মানে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, এই সমস্তগুলো যেন আমরা কন্টিনিউয়াসলি রিড করতে থাকি। ওকে, আমরা যেন কন্টিনিউয়াসলি পড়তে থাকি। ওকে, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে, সমস্ত স্টেটস অ্যাসপেক্টস, মানে বেসিক্যালি আমরা কি মাথায় রাখবো, বেসিক্যালি স্টেট অ্যাসপেক্টস, মানে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিচ্ছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত হিস্ট্রিজ রয়েছে, জিওগ্রাফি, পলিটি বা ইকোনমি, সেই সমস্ত কিছু আমাদের ভালোভাবে পড়তে হবে, বা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, রিড করতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, তো নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে যে সোর্স অফ প্র্যাকটিস ইন দ্য ফার্স্ট ইয়ার্স কোশ্চেন পেপার্স। অবভিয়াসলি আমাদের কিছু মানে আমরা বেসিক্যালি কি করব, আমরা আমাদের প্রিপারেশনটাকে নিয়ে যাব, রাইট? তো এন্ড অফ দ্য প্রিপারেশন আমাদের কি করতে হবে, যে তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে পাস্ট যে এক্সামসগুলো হয়ে গেছে, মানে কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমাদের সলভ করতে হবে, রাইট? কিছু মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে হবে, মানে কি কি কোশ্চেন এসছে, কি কি কোশ্চেন আসতে পারে, সেখান থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি, রাইট? তো সেগুলো আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে আমাদের কিছু ফিউ টিপস। ওকে, এগুলো হচ্ছে ফিউ টিপস। এবার আসছি আমার কিছু তোমাদের পার্সোনালি ওপিনিয়ন ফর ইউর আপকামিং এক্সামিনেশন গাইজ। কি কি সেগুলো? ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট হচ্ছে কি,
হ্যাভ টু প্রিপেয়ার ইচ অ্যান্ড এভরি টপিকস অফ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি টপিকস আমাদের কি করতে হবে, প্রিপেয়ার করতে হবে আপকামিং এক্সামের জন্য। ক্লিয়ার হয়েছে? আপকামিং এক্সামের জন্য আমাদের সেই সমস্ত গুলোকে ক্লিয়ার করতে হবে, রাইট? ওকে, নেক্সট কি বলেছে, আফটার দ্যাট মানে আমরা যখনই কভার আপ করে ফেললাম সমস্ত মানে টপিকগুলো, দেন আমরা কি করব, উইল হ্যাভ টু সলভ সাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। একদমই তাই, মানে আমরা ফার্স্টে কি করব, আমাদের যে সমস্ত টপিকস রয়েছে সেই সমস্ত টপিকসগুলোকে ক্লিয়ার করব, কনসেপশনগুলোকে গ্যাদার করব, দেন কি করব, তার কিছু মক্স দেব, তার কিছু এক্সারসাইজ কমপ্লিট করব। আফটার দ্যাট আমরা কি করব, আফটার দ্যাট আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব, রাইট? আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব। কেন? কারণ সেখান থেকে আমরা বেসিক্যালি দেখতে পারবো, সেখান থেকে আমরা বেসিক্যালি দেখতে পারবো কি, সেখান থেকে আমরা বেসিক্যালি দেখতে পারবো যে আমাদের কি কি জিনিস আসতে পারে, কি কি জিনিস আসতে পারে না, এই সমস্তগুলো, রাইট? সেটা আমাদের অটোমেটিক্যালি চলে আসে। নেক্সটলি কি, বেসিক্যালি প্রেফারেবল লাস্ট 5 to 6 ইয়ার্স। আমরা কি দেখব, মানে আমরা তো প্রিভিয়াস ইয়ার্স দেখছি, বাট আমরা বেসিক্যালি প্রেফার করব কি, বেসিক্যালি আমরা প্রেফার করব হচ্ছে লাস্ট 5 থেকে 6 বছরের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেন্সগুলো। ওকে, ক্লিয়ার হয়েছে? নেক্সট, এগুলো হচ্ছে সমস্ত গাইজ আমার ওপিনিয়ন তোমাদের জন্য, যেগুলো আমাদের মানে আমরা যেগুলো ফলো করলে আমাদের এক্সামিনেশনটা ক্লিয়ার করতে কোনো প্রবলেম ফেস করতে হবে না, রাইট? নেক্সট কি বলেছি, ডু মক টেস্ট এভরিডে, মানে আমাদের প্রতিদিন মক টেস্ট কন্টিনিউয়াসলি দিয়ে যেতেই হবে এবং তার ডিটেল এক্সপ্লানেশনটা আমাদের দেখতে হবে, তার সঙ্গে আমাদের রিপোর্ট কার্ডটাও দেখে নিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের মক টেস্টটা দেওয়া হচ্ছে আমাদের একটা পার্টের মধ্যেই পড়ে। নেক্সটলি কি, নেক্সট হচ্ছে will have to check how much you are prepared for upcoming exams by test yourself, মানে আমরা তো মক টেস্ট দিচ্ছি, রাইট? আমরা তো মক টেস্ট দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে যে মানে আমরা কতটা প্রিপেয়ার হয়েছি। তার জন্য আমাদের আপকামিং এক্সামে মানে এক্সাম স্টার্ট হওয়ার কিছুদিন আগে আমরা আমাদের নিজেদের পরীক্ষা নেব, রাইট? মানে আমরাই কোশ্চেন সেট করবো অ্যান্ড আমরাই নিজেরাই আনসার দেব। তাহলে কি হবে, তাহলে আমাদের অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আমরা মানে অটোমেটিক্যালি আমরা একটুখানি বেটার ফিল করতে পারবো, মানে একটুখানি মোটিভেটেড, মানে মানে কি বলবো, মোটিভেশন পাবো, যে মোটিভেটেড হব, যে মানে আমাদের মানে অলরেডি অনেকটা পোর্শনই আমাদের ডান হয়ে গেছে, রাইট? অনেকটা পোর্শনই আমাদের ক্লিয়ার হয়েছে, রাইট? অনেকটা পোর্শনই আমাদের প্রিপারেশন হয়েছে, তো তার জন্য আমাদের নিজেদের পরীক্ষা নিতে হবে, রাইট? নেক্সট হচ্ছে রিড কারেন্ট অ্যাফেয়ার্স ফর ডেলি বেসিস এভরিডে। গাইস, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে একটা বিশাল বড় সেগমেন্ট আমাদের এক্সামিনেশনে, রাইট? তো তার জন্য আমাদের কি করতে হবে, এভরিডে ডেলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতেই হবে। ওকে, এটা হচ্ছে শুধুমাত্র এই যে ওপিনিয়নসগুলো আমি বলছি সেগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মানে শুধুমাত্র আমাদের আপকামিং WBCS এর জন্য নয়, আপকামিং আমাদের WBCS রয়েছে, NTPC রয়েছে, এছাড়াও আরো অনেক আপকামিং এক্সাম আসতে চলেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তো সেই সমস্ত এক্সামের জন্য এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, রাইট? নেক্সট নেক্সট হচ্ছে গাইস কি, নেক্সট হচ্ছে যে রিড অল সাবজেক্টস এভরিডে ফর ইন্ডিভিজুয়াল স্পেসিফিক টাইম, মানে আমাদের প্রতিটা সাবজেক্ট মানে আমরা কি করলাম, একদিন হিস্ট্রি পড়লাম, একদিন জিওগ্রাফি পড়লাম, একদিন ইন্ডিয়ান পলিটি পড়লাম, একদিন ইন্ডিয়ান ইকোনমি পড়লাম, এই রকম না করে প্রতিদিন এভরিডে প্রতিটা সাবজেক্টে একটা স্পেসিফিক টাইম ধরে পড়তে হবে, রাইট? তাহলেই কিন্তু আমাদের সিলেবাসটা ক্লিয়ার মানে কমপ্লিট হবে এক্সাম হওয়ার আগে। ওকে, সেটা যেন মাথায় থাকে। অ্যান্ড লাস্টলি কি, লাস্ট হচ্ছে যে ক্রিয়েট আ ডেইলি রুটিন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়েস্টারডে, মানে আমরা যে মানে ধরো কালকে আমরা যে জিনিসটা পড়বো, আগামীকাল যে জিনিসটা আমরা পড়বো, সেই জিনিস মানে কি কি জিনিস পড়বো, কখন কোন টাইমে পড়বো, সেটা আমাদের ঠিক তার আগের দিন মানে আজকে রাতে আমাদের কি করতে হবে, আজকে রাতে আমাদের রুটিনটা করে ফেলতে হবে, রাইট? মানে আমি সকালবেলা উঠে আমি এই জিনিসটা করবো, ফার্স্টে এই 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 হিস্ট্রির এই পার্টটা পড়বো, দেন আমি জিওগ্রাফির এই পোর্শনটা পড়বো, দেন আমি ইকোনমির এই কোশ্চেন্সগুলোকে সলভ করবো, এই রকম করে আমাদের ডেইলি রুটিন করতে হবে ইয়েস্টারডে মানে আগের দিন রাতে, রাইট? ক্লিয়ার? এইগুলো হচ্ছে গাইজ আমার ওপিনিয়ন ফর ইউর আপকামিং এক্সামিনেশনস, রাইট? ক্লিয়ার হয়েছে? দেন দেন হচ্ছে স্টুডেন্টস মানে মানে যেহেতু আমাদের রিসেন্টলি WBCS আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল PSCর অলরেডি আমাদের 24 ডিসেম্বর থেকে স্টার্ট হতে চলেছে ফর্ম ফিল আপ, তো তার জন্য আমি তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2021 এর জন্য। তার জন্য ফার্স্টলি
বি আপডেটেড উইথ কারেন্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নোটিফিকেশন 21। আমাদের যে WBCS এর নোটিফিকেশন বেরিয়েছে তার জন্য কি মানে সেটা কিন্তু আমাদের ভালোভাবে গো থ্রু করতে হবে, রাইট? ভালোভাবে গো থ্রু করতে হবে। সেকেন্ডলি কি? সেকেন্ডলি হচ্ছে অ্যান অ্যাসপিরেন্ট শুড গো থ্রু দ্য WBCS এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর WBCS এক্সামিনেশন। মানে কোন এলিজিবিলিটি মানে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো কি? কি পাস মানে কি কোয়ালিফিকেশন থাকলে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো, কোনটা কি কোয়ালিফিকেশন না থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেইগুলো আমরা মানে তার জন্য আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করতে হয় বারবার। ওকে, তার জন্য আমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করতে হবে। নেক্সটলি কি? নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য WBCS এক্সাম সিলেবাস। আমাদের যে মানে ফর দ্য মেন্স ইন্টারভিউ অ্যান্ড প্রিলিমিনারি সেই সমস্ত যে স্টেপসগুলো আমাদের থাকে তার জন্য আমাদের যে যে এক্সাম সিলেবাসটা হয় WBCS এর, তো সেই সিলেবাসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে একবার গো থ্রু করতে হবে। কোন সাবজেক্ট থেকে কতটা কোশ্চেন আসবে, কোন মানে কি কি পার্ট থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, এইগুলো আমাদের বুঝতে হবে WBCS এর এক্সাম সিলেবাস থেকে, রাইট? নেক্সট কি? নেক্সট হচ্ছে লার্ন হাউ টু ডাউনলোড দ্য মানে WBCS অ্যাডমিট কার্ড। মানে কোথা থেকে আমাদের ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা, কিভাবে ডাউনলোড করতে হবে, তার জন্য কি কি জিনিস লাগবে, কি কি লগ ইন ডিটেলস রাখবে, সেই সমস্ত কিছু আমাদের দেখতে হবে, রাইট? সেগুলো সব মানে সব কিছু আমাদের জানতে হবে। এছাড়া কি? WBCS 2021 syllabus has released with WBCS 2021 notification. গাইজ অলরেডি আমাদের নোটিফিকেশন বার করার সঙ্গে সঙ্গে সিলেবাসটা রিলিজ হয়ে গেছে, কি কি সিলেবাস রয়েছে, তো তার জন্য তোমরা অলরেডি তোমরা দেখে নিও, রাইট? কি কি জিনিস আসতে পারে, কি কি জিনিস আসতে পারে না, সেই সমস্ত কিছু। ওকে, অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইট কি গাইজ আমাদের মানে পিএসসি ওয়েস্ট বেঙ্গল পিএসসির WBPSCর WBPSCর আমাদের কি WBPSCর আমাদের কি মানে কি অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে যে pscwbonline.gov.in, রাইট? এইটা হচ্ছে আমাদের WBPSCর একটা মানে অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাই, সমস্ত অ্যাডমিট কার্ড পেয়ে যাই, সমস্ত রেজাল্টস পাবলিশ হয়, সব হচ্ছে এই সাইটে, রাইট? এইগুলো হচ্ছে গাইজ আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য আপকামিং WBCS 2021। ওকে, ক্লিয়ার? নেক্সট গাইজ, আমরা যে WBCS মানে এক্সাম দিতে যাবো তার জন্য আমাদের কি দরকার? প্রিপারেশন দরকার, রাইট? তো সেই প্রিপারেশনের জন্য কিছু আমাদের বুকস ফলো করতে হবে। তো সেই বুকসগুলো কি? সেই বুকসগুলো হচ্ছে ফার্স্টলি এসপি বক্সি, রাইট? আরিহান্ট পাবলিকেশনের এসপি বক্সি। এটা কার জন্য? অবভিয়াসলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইংলিশ কম্পোজিশনের জন্য, রাইট? তোমরা সবাই অলরেডি জানো, আমি আরেকবার তাও বলে দিচ্ছি যে এসপি বক্সি আরিহান্ট পাবলিকেশনে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর দ্য ইংলিশ কম্পোজিশন। এটা হচ্ছে ভেরি ভেরি ইউজফুল। অ্যান্ড তার সঙ্গে আমাদের কি করতে হবে? মানে অবভিয়াসলি হাই স্কুল ইংলিশ গ্রামার, রাইট? আমাদের ইংলিশ কম্পোজিশনের জন্য আমার মানে কি দরকার? হাই স্কুল গ্রামার দরকার, রাইট? হাই স্কুল গ্রামার দরকার, তো সেগুলো আমাদের করতে হবে। এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে ম্যাগাজিন ক্রনিকল অ্যান্ড স্টেট বোর্ড টেক্সট বুকস, রাইট? ম্যাগাজিন ক্রনিকলস অ্যান্ড টেক্সট বুক মানে স্টেট বোর্ড টেক্সট বুকস, যেটা হচ্ছে কার জন্য ইম্পর্টেন্ট? অবভিয়াসলি জেনারেল সায়েন্স, দ্যাট মিনস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এই সমস্ত জিনিসগুলো আমাদের একমাত্র জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে যায়। অ্যান্ড তার জন্য আমাদের কি ফলো করতে হবে? সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেক্সট বুকস আপ টু ক্লাস 10, রাইট? অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ম্যাগাজিন ক্রনিকল, রাইট? ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট হচ্ছে গাইজ আমাদের যেগুলো কারেন্ট ইভেন্টস রয়েছে বা যাকে আমরা বলতে পারি কি কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তো? তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করার জন্য কি করতে হবে? একমাত্র আমাকে ফলো করতে হবে হচ্ছে প্রতিযোগিতা দর্পণ, রাইট? প্রতিযোগিতা দর্পণ, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ম্যাগাজিন। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে দ্য হিন্দু অ্যান্ড টেলিগ্রাফ। দ্য হিন্দু তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে টেলিগ্রাফ। অ্যান্ড প্রতিযোগিতা দর্পণটা হচ্ছে বেসিক্যালি আমাদের 1 মাসের জন্য হয়, আবার 6 মান্থসের জন্যও হয়, রাইট? তো তোমাদের যদি 1 মাস ধরে তোমরা মানে এভরি মান্থে যদি ফলো করতে চাও, তাহলে প্রতিযোগিতা দর্পণ হচ্ছে ভেরি ভেরি ইউজফুল। ক্লিয়ার? চলো, নেক্সট হচ্ছে কি হিস্ট্রি অফ ইন্ডিয়া। মানে আমাদের হিস্ট্রি মানে ভারতবর্ষের হিস্ট্রি একটা বিশাল বড় একটা পার্ট আমাদের WBCS এর প্রিপারেশনের জন্য। তো তার জন্য আমি একমাত্র সাজেস্ট করবো হচ্ছে কি আমাদের স্টেট বোর্ড টেক্সট বুকস। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টেক্সট বুক রয়েছে হিস্ট্রির, মানে সেটা যদি তোমরা ফলো করে নাও তাহলে আর কোনো প্রবলেম হবে না হিস্ট্রিতে, রাইট? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের জিওগ্রাফি, রাইট? নেক্সট হচ্ছে আমাদের জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য আমরা বেসিক্যালি কি ফলো করব? একদমই মজিদ হোসেন আমরা ফলো করব, বা আমাদের রাজ্যের বা স্টেটের যে টেক্সট বুক, যেটা আমাদের টেক্সট বুক, সেটা আমরা ফলো করে নেব জিওগ্রাফির জন্য। ওকে, নেক্সট
নেক্সট হচ্ছে গাইস লক্ষ্মীকান্ত, রাইট? লক্ষ্মীকান্ত হচ্ছে আমাদের কিসের জন্য? একদমই তাই, ইন্ডিয়ান পলিটির জন্য আমাদের লক্ষ্মীকান্ত। অ্যান্ড রমেশ সিং হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য। ওকে, মানে বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি একসঙ্গে একটা পেপার আসে, তো সেই জন্যই বলছি যে লক্ষ্মীকান্ত হচ্ছে ফর ইন্ডিয়ান পলিটি অ্যান্ড রমেশ সিং হচ্ছে আমাদের ফর ইন্ডিয়ান ইকোনমি। এই জিনিসটাকে মাথায় রাখবে। নেক্সটলি কি? নেক্সট হচ্ছে গাইজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য, মানে এটা একটা তো বিশাল বড় সেগমেন্ট, একটা পার্ট আসে আমাদের। তো তার জন্য আমাদের কি করতে হবে? স্কুল টেক্সট বুকস অ্যান্ড তার সঙ্গে বিপিন চন্দ্র, রাইট? স্কুল টেক্সট বুকস অ্যান্ড তার সঙ্গে হচ্ছে বিপিন চন্দ্র, এই দুটোই কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? স্কুল টেক্সট বুকস অ্যান্ড বিপিন চন্দ্র, তাই তো? তো সেটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অ্যান্ড নেক্সটলি হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, রাইট? জেনারেল মেন্টাল এবিলিটি, সেটার জন্য আমরা একমাত্র ফলো করব কাকে? একমাত্র ফলো করব হচ্ছে আমরা আর এস আগরওয়ালকে, রাইট? আর এস আগরওয়ালকে আমরা একমাত্র ফলো করে নেব জেনারেল মেন্টাল এবিলিটি, যার মধ্যে আমাদের রিজনিং সেকশন অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডটা হচ্ছে একটা পার্ট বলতে পারো, রাইট? তো এটা হচ্ছে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল মানে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, মেন্স অ্যাজ ওয়েল অ্যাজ মানে প্রিলিমিনারি অ্যান্ড মেন্সের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, রাইট? ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ডাব্লিউবিসিএস এর মানে প্রিপারেশনের জন্য এই সমস্ত বুকসগুলো। ক্লিয়ার? নেক্সট গাইজ, মানে বেসিক্যালি আমি হচ্ছি ইকোনমিক্সের এডুকেটর, ইন্ডিয়ান ইকোনমির এডুকেটর। সো আমরা মানে তার জন্য কি করতে হবে, মানে কিছু আমরা ফলো করে নিই। কি কি? তাহলে সেটা তোমরা দেখে নাও। ডোন্ট ফরগেট টু সলভ সাম প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। আমরা একদমই মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে কোনোদিনই ভুলবো না, রাইট? নেক্সট, some important questions were frequently asked from specific topic or chapter of individual subjects, মানে প্রতিটা ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে বা টপিক থেকে আমাদের প্রচুর অনেক রকমের কিছু কোশ্চেন্স আসতে পারে, ফ্রিকুয়েন্টলি কোশ্চেন মানে জিজ্ঞেস করে আমাদের পরীক্ষার হলে, তাই তো? তো সেগুলো আমাদের দেখতে হবে। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা একটা এক্সাম্পল তোমাদের জন্য তুলে ধরছি, রাইট? তার জন্য আমরা কি মানে একটা কিছু এক্সাম্পল তুলে ধরি। সেটা কি? সেটা হচ্ছে যে লেটস সি সাম এক্সাম্পলস অফ ইন্ডিয়ান ইকোনমি। যেহেতু আমরা মানে ইন্ডিয়ান ইকোনমি, মানে আমি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির এডুকেটর, তো আমি বেসিক্যালি এখানে ইন্ডিয়ান এডুকেটর মানে ইন্ডিয়ান ইকোনমির পার্টটা তুলে ধরছি। মানে বেসিক্যালি কি কি জিনিস থেকে আমাদের ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসতে পারে। ওকে, তো তার জন্য আমি ফার্স্ট কোশ্চেন আমি মুভ করছি, যেটা অলরেডি আমাদের মানে আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে ধরেছি। তো সেগুলো হচ্ছে মানে কোন টপিক বা কোন সাব চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। সো ফার্স্ট কোশ্চেন ইজ দিস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। কি দেখো দিয়েছে যে ডিমনিটাইজেশন অফ ₹500 অ্যান্ড ₹1000 কারেন্সি নোটস ওয়াজ অ্যানাউন্সড অন, কত সালে অ্যানাউন্সড করা হয়? যেটা দেখো গাইজ অলরেডি আমাদের কবে এসে গেছে? এটা আমাদের ঠিক এই বছর 2020 সালের প্রিলিমিনারিতে এসে গেছে, রাইট? তো তার জন্য এটা আমাদের কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে? একদমই কারেক্ট আনসারটা হবে হচ্ছে অপশন নাম্বার এ। দ্যাট মিনস 8ই নভেম্বর 2016 সালে আমাদের 500 টাকার নোট এবং 1000 টাকার নোট কি হয়েছে? ডিমনিটাইজ হয়েছে, রাইট? তো সেটা আবার দেখো যে বেসিক্যালি এটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে। এটা বেসিক্যালি সমস্ত দিয়েছে হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার থেকে। অ্যান্ড এই মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমির সেকশনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট গাইস, রাইট? তো সেটা হচ্ছে একটা, আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম তোমাদের সবাইকে। ওকে, ঠিক সিমিলারলি আরো অনেক এক্সাম্পলস রয়েছে, আরো অনেক চ্যাপ্টার্স রয়েছে, সেটা দেখে নাও যে কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে। দেখো, দ্য স্লোগান গরিবি হাটাও ইজ কয়েন্ড বাই, মানে কত সালে আমরা গরিবি হাটাও এই যে কি বলবো এই স্লোগানটা দিয়েছি সেটা কত সালে মানে কত সালে আমাদের এই স্লোগানটা হয়েছিল। অ্যান্ড এটাও আমাদের কবে এসে গেছে? এটাও আমাদের দিয়েছে হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2020-তে, রাইট? অ্যান্ড এটার আনসার আমরা সবাই জানি কি। সেটার আনসার আনসার হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কিমস যে চ্যাপ্টার রয়েছে, আমাদের গভর্নমেন্টাল যে স্কিমস রয়েছে সেই চ্যাপ্টারের। অ্যান্ড এটার কারেক্ট আনসার হচ্ছে অবভিয়াসলি অপশন নাম্বারে, দ্যাট মিনস 1969, ইন্দিরা গান্ধীর সময়, তাই তো? তো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো আমাদের বেসিক্যালি এক্সাম ওরিয়েন্টেড চ্যাপ্টার্স, তো সেগুলো যদি আমরা বেশি বেশি করে ফলো করি, বেশি করে প্রিপারেশন নিই, সেগুলো যদি বেশি করে আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের এক্সাম ক্লিয়ার করতে প্রবলেম হবে না, রাইট? ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কি দেখে নাও যে আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ কনসেন্ট্রেটেড ইন, কি হয়েছে? এটা আমাদের কত সালের কোশ্চেন? 2019 এর কোশ্চেন। এন্ড এটার কারেক্ট আনসারটা কি?
একদমই কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট মিনস বোথ অপশন এ অ্যান্ড বি আর অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর, এই দুটো সেক্টরে আমরা বেসিক্যালি দেখতে পাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট, রাইট? ঠিক, তাই তো? তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। অ্যান্ড এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে দিয়েছে দেখে নাও, একদমই একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, দ্যাট মিনস হচ্ছে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। আমাদের ইন্ডিয়ান ইকোনমি তো হচ্ছে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, রাইট? পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, ক্লিয়ার হয়েছে? তো সেটা হচ্ছে মানে সেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, রাইট? নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন ইজ দিস হোয়াট, নেক্সট কোশ্চেন তোমরা দেখে নাও যে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাজ পার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা তো আমরা দেখতেই পারছি যে কোন চ্যাপ্টার থেকে দেওয়া, রিজার্ভ ব্যাঙ্ক দিয়ে দিয়েছে, দ্যাট মিনস এটা আমাদের মানি ব্যাংকিং মানে ব্যাংকিং চ্যাপ্টার থেকে দেওয়া। অ্যান্ড এই কোশ্চেনটা আমাদের জিজ্ঞেস করেছে কোন সালে, একদমই তাই, WBCS প্রিলিমিনারি, কারণ আমি এখন সমস্ত প্রিলিমিনারি ধরছি, কারণ আমাদের রিসেন্টলি WBCS প্রিলিমসি রয়েছে 2021, রাইট? অ্যান্ড এটা এসছে আমাদের 18 সালে। অ্যান্ড এটার কারেক্ট আনসারটা কি, একদমই তাই, অপশন নাম্বার ডি, দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ, সব কটা পয়েন্টই আমাদের কারেক্ট, তাই তো? অ্যান্ড দেখে নাও সেটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ব্যাংকিং, রাইট? তো সেই ব্যাংকিং চ্যাপ্টার থেকে এটা আমাদের এসে গেছে। তো দেখছো যে মানে সমস্ত যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স থেকে আমাদের ফ্রিকুয়েন্টলি কোশ্চেন্স জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন দেখে নাও, দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, কি দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন, কোন মডেলের ওপর বেস করে আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়েছে? অলরেডি গাইজ আমি এই কোশ্চেনটা করিয়ে দিয়েছি তোমাদের সবাইকে, রাইট? অ্যান্ড এটা আমাদের কোন সালে এসছে, WBCS প্রিলিমিনারি 2017, রাইট? অ্যান্ড এখান থেকে আমরা বলতেই পারি যে এটার আনসারটা কি, এটার আনসার হচ্ছে একমাত্র আমাদের মহালানবিশ মডেল, অপশন নাম্বার সি, রাইট? অ্যান্ড এটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, অবভিয়াসলি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইকোনমিক প্ল্যানিং, রাইট? তো এই রকম ভাবে তোমাদের করতে হবে যে যেগুলো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক, সেইগুলোকে ফলো করতে হবে, ক্লিয়ার হয়েছে গাইজ? তো সেই যে মানে এটার হচ্ছে আনসার অপশন নাম্বার সি, দ্যাট মিনস মলানবিশ মডেল, রাইট? নেক্সট কোশ্চেন দেখো, which of the following taxes is within the jurisdiction of the central government? এটা আমাদের কোন সালে এসছে দেখে নাও গাইজ, এটা এসছে আমাদের WBCS প্রি 2016, রাইট? WBCS প্রি 2016 এটা আমাদের এসে গেছে অলরেডি, ক্লিয়ার হয়েছে গাইজ? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? চলো, সো এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেন আমরা মুভ অন করি। নেক্সট কোশ্চেন তোমরা দেখে নাও, অ্যান্ড এটা হচ্ছে কোন কি হবে আনসার, অবভিয়াসলি অপশন নাম্বার এ, দ্যাট মিনস কর্পোরেশন ট্যাক্স, রাইট? অ্যান্ড এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট মিনস পাবলিক ফিনান্স থেকে দিয়েছে, তাই তো? পাবলিক ফিনান্সের চ্যাপ্টার এটা, অ্যান্ড এটা হচ্ছে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। সো ইম্পর্টেন্ট চ্যাপ্টারসগুলোকে তোমাদের ফলো করতে হবে কন্টিনিউয়াসলি, অ্যান্ড সেগুলোকে ভালো করে রেডি করতে হবে। নেক্সট কোশ্চেন কি, নাবার্ড, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোন ইয়ারে এসছে, অবভিয়াসলি WBCS 2000 প্রিলিমিনারি 2015, তাই তো? দেখেছো আমি কন্টিনিউয়াসলি 5 বছরের কোশ্চেন ধরি, মানে আমরা যদি ট্রেন্ডটা দেখি তাহলে কি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে কোশ্চেন দিয়েছে, রাইট? সো এটার আনসার কি, অবভিয়াসলি অপশন নাম্বার সি, দ্যাট মিনস রুরাল ডেভেলপমেন্ট, রাইট? রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে আনসার। অ্যান্ড অ্যান্ড সেটা কোথা থেকে দিয়েছে, একদমই তাই, ডেভেলপমেন্ট চ্যাপ্টার থেকে প্রোভাইড করা কোশ্চেন, রাইট? তো সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। গাইজ এইভাবে তোমরা যদি ফলো করতে থাকো কন্টিনিউয়াসলি, প্রিপারেশন নিতে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, রাইট? মানে আমরা ইজিলি সমস্ত আমাদের টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে পারবো এক্সামটা, মানে ভালোভাবে তৈরি করতে পারবো নিজেকে, টেস্ট দিতে থাকবো কন্টিনিউয়াসলি, রাইট? তো এইভাবে তোমরা ফলো করতে থাকো, এইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। অ্যান্ড আমাদের অলরেডি কি বলবো নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, তাই তো? সো সবাই মানে একদমই জোর কদমে প্রিপারেশন নাও। অ্যান্ড গাইজ এটা হচ্ছে আমার ক্লাস টাইমিংস, রাইট? মানডে টু স্যাটারডে, কখন, সকাল 11টায়, অ্যান্ড বিকেল ঠিক 4:30টার সময় চলে আমার ক্লাস, ওকে? অ্যান্ড অবভিয়াসলি আমি কিসের এডুকেটর তোমরা তো সবাই জানো, ইন্ডিয়ান ইকোনমি। অ্যান্ড এটা হচ্ছে সমস্ত আমার অ্যাপের টাইমিং, রাইট? অ্যান্ড গাইজ সবাইকে আরেকবার মানে রিমাইন্ড করে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, যেহেতু আমাদের WBCS এর নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে, সো অনেক ব্যাচ আমাদের অনগোয়িং চলছে। সো আর বেশি দেরি নয় স্টুডেন্টস, তাড়াতাড়ি এই কোডটাকে ইউজ করে ফেলো। কেন? আমাদের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য। কেন সাবস্ক্রিপশন নেবে? অবশ্যই আমাদের প্রিপারেশনটাকে ভালো করে তুলতে হবে, অ্যান্ড সেটা নেওয়ার জন্য অবশ্যই এই কোডটাকে ইউজ করে ফেললে তোমরা ডিরেক্টলি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, রাইট?
গাইজ এটা হচ্ছে আমার একটা ফোল্ডার, ফার্স্ট ফোল্ডার, এটা হচ্ছে আমার সেকেন্ড ফোল্ডার স্টুডেন্টস, রাইট, এক্সাম এসেনশিয়ালস, অ্যান্ড এটা হচ্ছে আমার থার্ড ফোল্ডার যেটা হচ্ছে এনসিইআরটি, অ্যান্ড সব কটা হচ্ছে আমার ইউটিউবের ফোল্ডার, রাইট, ক্লিয়ার হয়েছে? চলো, সো এই কোডটা তোমরা অবশ্যই ইউজ করে ফেলবে আমাদের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, অ্যান্ড অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ইউটিউব চ্যানেলকে, রাইট? সো গাইজ, অল দ্য ভেরি বেস্ট মানে ফ্রম ইউর মানে ফর ইউর আপকামিং এক্সামিনেশনস ফ্রম দ্য আনএকাডেমি টিম। আমাদের তরফ থেকে সবাইকে অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশনস, রাইট? মানে আমাদের এনটিপিসি আসছে, ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ স্টার্ট হতে চলেছে, তার মানে তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস এক্সামস রয়েছে। তো তার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, ভালো করে আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ভালো করে কুইজগুলো দিতে থাকো, মক টেস্ট দাও, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করো, অ্যান্ড আমাদের ফলো করতে থাকো একদমই কন্টিনিউয়াসলি, রাইট? অ্যান্ড আমরা তো সবাই জানি যে আমাদের ট্যাগলাইন কি, আমাদের কি করতে হবে, আমাদের এক্সামটাকে 2021-এ ক্র্যাক করতে হবে, আমাদের 2021টাকে টার্গেট করে রাখতে হবে, রাইট? তো সেই জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো গাইজ, ভালো করে তৈরি হও, ভালো করে তোমরা মানে কন্টিনিউয়াসলি রেডি করো তোমাদের কোশ্চেন্স আনসারগুলো, ওকে? সো অল দ্য ভেরি বেস্ট ফ্রম দ্য আনএকাডেমি টিম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ।